গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম ফরাক্কা। আবার বেরিয়ে পড়েছি সাথে টুয়েলকে নিয়ে। আজকে যাচ্ছি মালদা। অর্থাৎ মালদা থেকে আরো কিছুটা যে দূরে যেতে হবে, সেটা হচ্ছে রতুয়াতে। একটা বিশেষ কাজে যাচ্ছি এবং আমরা এই সময় ফরাক্কা ঠিক বাস স্ট্যান্ড ক্রস করছি। আর এখান থেকে ভিডিওটা শুরু করলাম কারণ তোমাদের ফরাক্কা ব্যারেজ দেখাতে হবে এবং এখানে লাগানো আছে আমার সামনে ড্যাশবোর্ডে ইনস্টা 360, সেটারও ফুটেজ এনজয় করবে তোমরা। ফরাক্কা ব্যারেজ ইন করছে এবার। এবার পৌঁছে গেছি আমরা কালিয়াচকে। কালিয়াচক থেকে আমরা সোজা চলে যাবো রতুয়া, বাট দেখবো কালিয়াচকের ট্রাফিকটা কি লেভেলের আছে এখানে। আগে তো জানতে তোমরা যে কালিয়াচকে প্রচুর পরিমাণে ট্রাফিক হতো, বাট এখন ফোর লেন হয়ে যাওয়াতে এখন অনেকটাই চাপ কমে গেছে, তবুও ট্রাফিক পাই এখানে। আজকে যেহেতু মহালয়া, তবু একটু ভিড়ভাড়টা থাকতেই পারে। দেখো কালিয়াচকের ট্রাফিকের কাছে এসে ট্রাফিকের অবস্থাটা দেখা এবার। কেউ একটা চাকা গড়াচ্ছে না, কারণ সবাই দাঁড়িয়ে আছে আমরা এখানটায়। আবার এখানে একটা ম্যাজিক ভ্যানের পিছনে দেখলাম, দেখতে পাচ্ছ? দারুণ তাই না? তো দেখি কতক্ষণে জ্যামটা ছাড়ে এখান থেকে, তারপর আবার ফিরে আসছি। ট্রাফিক থেকে তো বেরোলাম, বাট এখনো কিন্তু আমরা ট্রাফিক থেকে ঠিকঠাক ভাবে বেরোতে পারিনি। প্রচুর জ্যাম কিন্তু কালিয়াচকে। সুজাপুর ক্রস করে গেছি। সুজাপুর ক্রস করে এবার আমরা মালদার দিকটাই, মালদা বাইপাসটাও দেখতে পাবো। তোমরা সবাই জানো আশা করি এখন মালদা বাইপাস হয়ে গেছে। তোমরা যারা মালদা ঢোকার প্রয়োজনে তারা বাইপাস হয়ে সোজা বেরিয়ে শিলিগুড়ি পৌঁছাতে পারো। চলো দেখাচ্ছি ওই বাইপাসের ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এবার চলে এসেছি মালদা বাইপাসের ঠিক কাছাকাছি। মালদা বাইপাসটা ধরে আমরা যাচ্ছি না, আমরা অ্যাকচুয়ালি মালদা হয়ে যাচ্ছি। এখানটা হয়ে মালদা বাইপাস যেতে যাবে সামনে গিয়ে। এটা হচ্ছে ট্রাফিক পয়েন্ট। ট্রাফিক পয়েন্টটা জাস্ট যে ডান দিকে রাস্তা যাবে সেটা হচ্ছে বাইপাস রোড। আমরা নিয়ে নেবো বাঁ দিকটায়। ডান দিকে যে ট্র্যাক গুলো বেরিয়েছে লরিগুলো, সেটা বাইপাস। আর আমরা নিয়ে নিচ্ছি এবার মালদা টাউনের দিক। ডান দিকে যেটা বেরিয়ে যাচ্ছে সেটাই বাইপাস। আমরা সোজা এবার টাউনের দিকে। আস্তে আস্তে তো ইয়েতে হবে না। আমরা ক্রস করলাম মালদা মেডিকেল কলেজ এবং ঢুকছি এখন রথবাড়ি। যেই মালদা শহরের মধ্যে এন্টার করেছি মোটামুটি ভাবে, তখন থেকে ট্রাফিক একরকম ট্রাফিকের মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে এবং এখনো দেখো সেই ট্রাফিক আছে। সামনে গিয়ে পেয়ে যাবো রথবাড়ি। রথবাড়ি থেকে আমরা নিয়ে নিব সোজা 420 মোড়। 420 মোড় থেকে আমরা বাঁদিকটাই যাবো। বাঁদিকে রেল স্টেশনে, মানে বাঁদিকটাই মালদা রেল স্টেশনের রাস্তায়, ওখান দিয়ে যাবো রতুয়া। এই হচ্ছে আমাদের মালদা রথবাড়ি। বিজিএস্ট মোড় একটা বলতে পারো। এত বিজি থাকে, বাট এখন দেখছি অনেকটাই কম। আর পুজোর মরশুম, অনেকে কেনাকাটা করার জন্য মালদা আসে। মানে উত্তরবঙ্গে এন্টার করলে এটা হচ্ছে প্রথম একটা শহর, বড় শহর মালদা শহর। আর যেটা এই যে এখানে দেখছো মালদা শহরের উপকার আমাদের গনি খান চৌধুরী। তো এবার সামনে পেয়ে যাবো আমরা 420 মোড়। এই সামনে যে ট্রাফিক মোড়টা দেখছো, এটা হচ্ছে 420 মোড়। এই 420 মোড়ে সোজা যদি যাও, আবার গিয়ে সেই বাইপাসে গিয়ে উঠবে এই শিলিগুড়ি বা রায়গঞ্জ রোড, যেটা NH12। আমরা যেহেতু যাবো রতুয়া, সেহেতু আমাদের নিতে হবে বাদিকটাই। বাদিকে গিয়ে হচ্ছে মালদা টাউন রেলওয়ে স্টেশন, দেন তারপরে হচ্ছে রতুয়া যাওয়ার রাস্তা। লাইন দিয়ে মানুষ কেনাকাটা করছে ভাই মালদা স্মার্ট বাজারে। কলকাতায় শ্রীলেদারে শুনেছিলাম লাইন দিয়ে কেনাকাটা করতে, এখন দেখছি মালদাতে মালদাতে আছি, ফোন করছি। হ্যাঁ, হচ্ছে মালদায় KFC। কিন্তু সমস্যা একটাই, যাকে নিয়েছি সাথে করে 12কে, খাওয়া দাওয়া বেশি পছন্দ করে না। এইটা আর একটা ট্রাফিক মোড়। এই ট্রাফিক মোড় থেকে আমরা নিব আবার ডান দিকে। আর ডান দিকে যে রাস্তাটা যাবে সেটা যাবে মালদা রেলওয়ে স্টেশনের দিকে। এই হচ্ছে মালদা স্টেশন। বাঁদিকে চলে যাচ্ছে যে রাস্তাটা, মালদা রেলওয়ে স্টেশনের রাস্তা। আর এখানে বাবা সাহেব আম্বেদকরের একটা স্ট্যাচু আছে, এই দেখো, আমাদের সংবিধান নিয়ে দাঁড়িয়ে আছে। আবার সামনেও কিন্তু যে রাস্তা ধরে যাচ্ছি, এই রাস্তাটা কোতোয়ালি যাচ্ছে, মানে আমাদের সেই মালদার উপকার গনি খানের বাড়ির রাস্তা। বাট এই রাস্তা ধরেও এই যে মালদা স্টেশনের রাস্তা যাওয়া যাবে। এই একটা পয়েন্ট ঢোকার স্টেশনে। সামনে রয়েছে টিকিট কাউন্টার,
দেন মালদা স্টেশন রোডটা অনেক হালকা হালকা আছে, জ্যাম নেই, ট্রাফিকটা নেই আছে। এই দেখো এইটাও চলে যাচ্ছে মালদা টাউন রেলওয়ে স্টেশন যাওয়ার মেন রাস্তা এটাই। আর এখান দিয়ে কিন্তু মালদা টাউন স্টেশনের টিকিট কাউন্টারটা পাওয়া যায়। এবার আমরা চলে যাব কোতোয়ালি হয়ে রতুয়া। কোতোয়ালি কার বাড়ি তোমাদের সবাইকে বললাম যে আমাদের মালদার উপকার গনি খান সাহেবের বাড়ি হচ্ছে কোতোয়ালি, বাট ওই কোতোয়ালি হয়ে যাবো, বাট কোতোয়ালি সেই গনি খান সাহেবের বাড়ি যাচ্ছি না কিন্তু আমি। এই জায়গাটা হচ্ছে বন্ধুরা কোতোয়ালি, যেটা বললাম না তোমাদের গনিখান চৌধুরীর বাড়ি, এখানে হচ্ছে ওনার পুরনো বা স্বামীর বাড়ি করতে পারো। আমি তো জানি যতদূর যে গনিখান চৌধুরী বা আবু হাসেম খান চৌধুরী তার বংশধরা পুরোটাই কোতোয়ালিতে এখনো বসবাস করে। এখন প্রপার টাউনে মালদায় কোনো বাড়ি আছে কিনা আমার জানা নাই। তো এই কোতোয়ালি ক্রস করার পরে পরে পেয়ে যাবো আমরা সুন্দর একটা ব্রিজ। ব্রিজটাও আমরা ক্রস করবো, সেটাও তোমরা দেখবো কত সুন্দর একটা ব্রিজ। আমি একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, এই ফেসবুকে দিয়েছিলাম। এই ব্রিজ দেখলে তোমরা সেটা মনে পড়ে যাবে যারা আমার পুরোনো যে বাস আছে। এই দেখো কোতোয়ালি মোড়টা ক্রস করার পর একটা বড় খেলার মাঠ, যেটা এখন হারিয়ে গেছে প্রায় বলতেই পারো শহর অঞ্চলে। মোবাইল নিয়ে ব্যস্ত মানুষ, এখন দেখো বাচ্চারা এবং বড়রা সবাই খেলাধুলা করছে। আর সামনে হচ্ছে সেই ব্রিজটা, আর এই ব্রিজের নাম হচ্ছে নেতাজি সেতু। আর তোমরা যারা কোতোয়ালি থেকে দেখছো তাদেরকে বলবো এই ব্রিজের নিচ দিয়ে যে নদীটি বয়ে গেছে সেই নদীটির নাম প্লিজ কমেন্ট করে জানাও। মহানন্দা, এটাই মহানন্দা। আমরা রতুয়া শামসি রোডে আছি এখনো পর্যন্ত, আর মোটামুটি 10 থেকে 15 মিনিট লাগবে আমাদের পৌঁছাতে, আরো কম লাগতে পারে। দারুণ রোড কিন্তু, আর আজকে ট্রাফিক অনেকটাই কম। এর আগে একবার এসেছিলাম আমরা, টুয়েলও ছিল, সেদিন কিন্তু প্রচন্ড ট্রাফিক ছিল। আজকে ট্রাফিক অনেকটাই কম, এই রোড কন্ডিশনও ভালো। আমরা রতুয়ার সেই পীরগঞ্জ ট্রাফিক মোড়ের কাছাকাছি। সামনে যে ট্রাফিকটা দেখছো তোমরা, এই যে দেখো এই ট্রাফিক, এই ট্রাফিক মোড়টার নাম হচ্ছে পীরগঞ্জ। ওই পীরগঞ্জে আমাদের কাজ আছে, কাজের মধ্যে একটা দাদা আছে, আমি তাদের সাথে দেখা করবো। চলো এখানে পীরগঞ্জে গাড়িটাকে পার্ক করি, পার্ক করে চায়ের দোকানে যাব, দুজন মিলে চা খেয়ে দাদার কাছে যাবো। কাজটা সেরে বেরিয়ে কতক্ষণে ফিরে আসছি তোমাদের জানাবো আবার। দেন বাড়ি পৌঁছে ব্লগটা কিন্তু আজকে ভিডিওটা এন্ড করবো। রতুয়ার পীরগঞ্জের মার্কেটটা প্রচুর বড় মার্কেট। এর আগে যখন একবার এসেছিলাম তখন দেখেছিলাম প্রচুর ভিড়ভাট্টা ছিল, আজকেও দেখছি এখানে প্রচুর ভিড়ভাট্টা এবং লোকাল মার্কেট। রাস্তার উপরে পসরা বসে আছে অনেকে, রাস্তার দুই দিকে কিন্তু দোকান বাগান আছে এখানে। এই দোকানে এর আগে এসে চা খেয়ে গেছিলাম, আবার আজকে এখানেই চা খাবো। এই যে ওপরে এখানে পার্কিং এর জায়গা। ঘড়িতে প্রায় 7টা বেজে 10 মিনিট, আর আমরা এখন বেরোলাম এই রতুয়ার পীরগঞ্জ থেকে। বেরিয়ে এবার সোজা বাড়ি যাব। চলো রাস্তায় কি কি দেখতে পাই আজকে দেখাবো রাত্রিবেলা। আর এমনি কিছু দেখানোর থাকে না, তবুও যা দেখতে পাবো তোমাদের আমি দেখাবো। এখন বাজে ঘড়ির কাঁটায় 7টা বেজে 37 অর্থাৎ 38 মিনিট, এবং আমরা পৌঁছে গেছি মালদা, প্রপার মালদা টাউন। আর এখানটা থেকে এখনো যেতে হবে মোটামুটি 50 থেকে 55 কিলোমিটার বাড়ি। তো মালদা শহরে যে পুজোর ছোঁয়া লেগে গেছে সেটা তোমাদের দেখায়, কিছু ফুটেজ হয়তো তোমরা দেখতে পেলে, এবার আরো দেখাচ্ছি তোমাদের। জাস্ট আমরা 420 মোড়ে ঢোকার আগে ট্রাফিকটা দেখো। আমরা স্টেশন রোড হয়ে আসছি, আর 420 মোড় এখান থেকে মোটামুটি 100 থেকে 150 মিটার হবে। তার আগে সাংঘাতিক লেভেল একটা ট্রাফিক। কি লম্বা লাইন দেখছিস গ্র্যান্ড ওপেনিং এ। জাস্ট 420 মোড়টা ক্রস করার পরে এবার আমরা হাইওয়ে ধরে ফেলেছি, বা রথবাড়ি হয়ে সোজা বাড়ি বেরিয়ে যাব।
ঠিক রথবাড়ির এখানটায়, রথবাড়ির ট্রাফিকের কাছে এসে দেখো ট্রাফিক লাইটটা এখন গ্রিন হয়ে আছে। আর মালদা পুজোর আমেজ আলাদাই এখন, কিছুদিন পর আরো ভিড় বাড়বে। এবার হাইওয়েতে উঠে গেছি, ন্যাশনাল হাইওয়ে 12। আর এখানটা থেকে আমাদের বাড়ির দিকে যাব, তার আগে পেয়ে যাবো ফড়কটা লাস্ট। তার আগে অনেক কটাই জায়গা আছে, সুজাপুর আছে, কালীচক আছে, বাট একদমে গিয়ে ফড়কে ব্যারেজের উপরে দেখা হবে তোমার সাথে। গাড়ি পড়ে গেছে রিজার্ভে, এবার যেতে হবে আমাদের পেট্রোল পাম্পে, গাড়িতে তেল ভরতে হবে, কারণ তেল না ভরলে বাড়ি পৌঁছাতে পারবো না। পেয়ে গেছি সামনে পেট্রোল পাম্প, জাস্ট আর 100 মিটার দূরে আছে আমরা পেট্রোল পাম্প থেকে। পেট্রোল পাম্পে তেল ভরা হয়ে গেল, তেল ভরলাম 1000 টাকার, তেল এলো 9.55 লিটার। আর ওইটাতে তোর ঘড়ি কাটায় এখন 8টা বেজে 46 মিনিট, আমরা প্রায় ধুলিয়ান পৌঁছে গেলাম, প্রায় আসছি। সামনে রাইডার আছে, আর সামনে দেখো রাইডাররা যাচ্ছে বাইক নিয়ে, দেখছো? সো এবার আমরা গিয়ে হলিহাটের ওখানে গিয়ে দাঁড়াবো।